আজ ২৯শে জুলাই, এখন টাইম ৯টা বেজে ২১ মিনিট। নিফটি আজকে ২৪,৯৪৩ টাকা ওপেন হয়ে এখানে প্রথম ক্যান্ডেলটি নিচের দিকেই তৈরি করার চেষ্টা করছে। নিফটি যেহেতু গ্যাপ আপ ওপেন হয়েছে, তাই এই গ্যাপটিকে হয়তোবা একটু পূরণ করার চেষ্টা করবে, তারপর ক্লোজিংটা নিচেও দিতে পারে, আবার এখানে মোটামুটি একটু টাইম পাসও করতে পারে, কারণ নিফটি এখন আপ ট্রেন্ডেই আছে। গত ভিডিওতেই আমি বলেছিলাম, যেহেতু নিফটি এই জার্নিটিকে কমপ্লিট করে একটা সুইং তৈরি করেই ফেলেছে অলরেডি, আর এখন নিফটি গ্যাপ আপ হয়ে ক্লোজিং নিচেও দিতে পারে, আবার এখানে কয়েকদিন টাইম পাস করতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত নিফটি আজকের ক্লোজিংটা কোথায় দেয়। আর এটি সেই ২ লাখ টাকার পোর্টফোলিও। এখানে দেখুন এবিবি, এই স্টকে আমি এন্ট্রি করেছিলাম ২২শে জুলাই ২০২৪। এখানে বাই প্রাইস ৭,৫২৩ টাকা ৩০ পয়সা। আমি যেহেতু টার্গেট রেখেছিলাম এখানে 5%, তাই ট্রিগার প্রাইস ছিল আমার এখানে ৭,৮৯৯ টাকা। আর স্টকটি দেখুন এখানে হাই মেরে দিয়েছে ৭,৯০৬ টাকা, মানে আমার টার্গেটটি কিন্তু হিট। তো যেহেতু টার্গেট হিট, সেহেতু আমি এখান থেকে অলরেডি এক্সিট করে ফেলেছি। আর ট্রেডিং জার্নালটিকে মেনটেন করার জন্য ঠিক একইভাবে এখানে অ্যাকাউন্ট থেকে ট্রিগার প্রাইস পর্যন্ত সিলেক্ট করে কপি করে এখানে ক্লোজ পজিশনে এসে টেস্ট স্পেশাল ভ্যালুস অনলি এখানে ডেটটা দিয়ে দিলেই আমরা সমস্ত ডিটেলস দেখতে পারবো। এখানে দেখুন 7 দিনে 5% টার্গেটটি হিট, আর এখানে ব্রোকারেজ পেইড করার পর নেট গেইন ৩৪২ টাকা। আর এখন টাইম ৯টা ২৬, এখনো সারাটা দিন বাকি আছে। সারা দিনে আরও আমার কোন একটা স্টক টার্গেট হিট করে দিতে পারে। যখনই টার্গেট হিট করবে, আমি সেই স্টকগুলো থেকে সাথে সাথেই এক্সিট করে যাব। এবারে এই স্টকটিকে এখান থেকে সিলেক্ট করে ডিলিট। এবারে বাই ডেট শর্ট A to Z। এখন যদি আমি ক্যাপিটালে দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে ২ লাখ টাকার পোর্টফোলিও, এখানে রিয়েলাইজড গেইন ২৩,১৩০ টাকা, আনরিয়েলাইজড গেইন ২১০ টাকা। এখানে ১১৯ দিনে 11% গেইন, মোটামুটি 12%-এর মতো। গতকাল আমি যে 5টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে একটি ছিল ইন্ডাসইন্ড ব্যাংক, যে স্টকটিকে আমরা এখানে উইকলি টাইম ফ্রেমে এন্ট্রি করতে পারি। আর এই স্টকটি দেখুন, এখানে গত সপ্তাহে যেখানে ক্লোজিং দিয়েছিল, সেখান থেকে গ্যাপ আপ ওপেন হয়ে স্টকটি এখন 2%-এর মতো উপরে দাঁড়িয়ে আছে। আমরা যদি এখানে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করতাম, তো এখান থেকে এখনো পর্যন্ত আমাদের প্রফিট 1%-এর মতো আমরা জেনারেট করতেই পারতাম। এখন টাইম ৯টা বেজে ৩১ মিনিট, মানে প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি ক্লোজ হয়ে গেছে অলরেডি। আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমে দেখতে চাই, এখানে দেখুন স্টকটি গ্যাপ আপ ওপেন হয়ে সোজা উপরে, আর এখানে নিচে আসার একটু সম্ভাবনা আছে। তাই প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি দেখে নিয়ে তারপর আমরা এন্ট্রি করার সিদ্ধান্ত নিতে পারি। স্টকটি যতই উপরে যাক আর যতই নিচে আসুক, প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি দেখে নেওয়া খুবই জরুরি। এখন টাইম ৯টা বেজে ৫৬ মিনিট। এখানে দেখুন ইন্ডাসইন্ড ব্যাংকের 15 মিনিটের টেকনিক্যাল চার্ট। এখানে প্রথম দুটো ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিয়েছে অলরেডি, আর তৃতীয় নাম্বার ক্যান্ডেলটি অলরেডি নিচে আসা শুরু করে দিয়েছে, মানে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটির লোয়ের কাছাকাছি চলে এসছে। তাই আমি এখানেই এন্ট্রি করব। আমার এন্ট্রি প্রাইস এখানে ১৪২৫ টাকা ২০ পয়সা। আর ট্রেডিং জার্নালে সেটিকে আমি ইনসার্ট করে নেব। এখানে ১৪২০ টাকা ৩০ পয়সা। আমি এখানে কোয়ান্টিটি দেব ৩। এখানে দেখুন কোয়ান্টিটি এবং বাই প্রাইসটি দেওয়ার পর এখানে আমি এই ৯২,০০০ টাকা থেকে কতটা ইউজ করলাম সেটা এখানে আমরা দেখতে পাবো। আমরা মোটামুটি প্রত্যেকটা স্টকে 5%-এর মধ্যেই রাখার চেষ্টা করব। আর এখানে মোটামুটি 5% মতোই হয়ে গেল। আর জিআরএসসিতে আমার এন্ট্রি প্রাইস ২২, ২৪, ৮০ পয়সা। এখানে আমি দুটো কোয়ান্টিটি বাই করেছি। এখানে দেখুন যে টাকাটা পড়েছিল ৮৮,০০০, এখান থেকে আমি 5% ইউজ করেই ফেললাম। এখানে ৮৪,০০০ টাকা এখনো পড়ে আছে। আর এটি ইকুইটাস ব্যাংকের টেকনিক্যাল চার্ট। এখানে দেখুন স্টকটি গ্যাপ ডাউন ওপেন হয়ে সোজা নিচে। আর এখানে 15 মিনিটের ক্যান্ডেলের পরেই আমি দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলে এন্ট্রি করেছিলাম, যে স্টকে আমার বাই প্রাইস ছিল ৮৩ টাকা ১০ পয়সা। তাই ট্রেডিং জার্নালে এসে এখানে বাই প্রাইসটিকে দিয়ে নেব ৮৩ টাকা ১০ পয়সা। এখানে আমি কোয়ান্টিটি নিয়েছিলাম 50টি। এখানে 50 লিখে এন্টার দিলেই এখানে দেখুন 5%-এর মতো এখানে আমি ইউজ করে ফেলেছি। ঠিক একইভাবে বাকি স্টক দুটো আমি ফিল করে নেব। এখানে দেখুন টোটাল 5টি স্টকে আমি এন্ট্রি করলাম, কিন্তু এই 5টির মধ্যে 4টিতেই আমার টার্গেট 10% আর একটিতে 5%। কারণ 4টি স্টকে আমি এন্ট্রি করলাম উইকলি টাইম ফ্রেমে, আর একটি স্টকে এন্ট্রি করলাম ডেইলি টাইম ফ্রেমে।
আর এখানে দেখুন প্রত্যেকটা স্টকেই এখানে মানি ম্যানেজমেন্টটুকু ফলো করার চেষ্টা করেছি, যেখানে মোটামুটি 5%-এর মধ্যেই রাখার চেষ্টা করেছি। কিন্তু এখন টাইম 10:02, এখনো যদি কোনো একটা স্টক টার্গেট হিট করে দিয়ে দেয়, আমার কিন্তু সেই ক্যাপিটালটি এখানে ফাঁকা হয়ে যাবে। আর যখনই ফাঁকা হয়ে যাবে তখন এই পার্সেন্টগুলো কমে যাবে। এখন টাইম 11:08। এখানে দেখুন দিকসন টেকনোলজি, যে স্টকে আমি এন্ট্রি করেছিলাম 24শে জুলাই, আমার বাই প্রাইস ছিল 10,897 টাকা। আমার এখানে ট্রিগার প্রাইস ছিল 11,441 টাকা 85 পয়সা। আর যে স্টকটি হাই মেরে দিয়েছে এখানে 11,470 টাকা, মানে আমার 5% টার্গেট হিট। এখানে 5% এজন্যই এখানে ডেইলি স্টকেস্টিক স্ট্র্যাটেজিতে আমি এন্ট্রি করেছিলাম। আমি একবার এই স্টকটির টেকনিক্যাল চার্ট দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন এটি সেই 24শে জুলাইয়ের টেকনিক্যাল চার্ট। স্টকটিতে আমি এই জন্য এন্ট্রি করেছিলাম, এই ক্যান্ডেলটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে 2 লাইনে ক্লোজিং দিয়েছিল। সেই কারণেই এখানে এন্ট্রি করার পর আমি টার্গেট রেখেছিলাম 5%, যে ড্রয়িংটি আমরা এখনো দেখতে পাচ্ছি। আর এখানে আমার 5% টার্গেটটি হিট। স্টকটি কিন্তু কন্টিনিউ উপরেই যাচ্ছে এবং কতটা উপরে যাবে আমরা কিন্তু সেটা জানি না। আর আমার যেহেতু টার্গেট এখান থেকে হিট, তাই আমি এখান থেকে এক্সিট। সেই কারণেই আমি এখানে অ্যাকাউন্ট থেকে ট্রিগার প্রাইস পর্যন্ত সিলেক্ট করে কপি করলাম। এখানে ক্লোজ পজিশনে এসে রাইট ক্লিক টেস্ট স্পেশাল ভ্যালুস অনলি, এখানে ডেটটা দিয়ে দিলেই আমরা এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছি। 5 দিনে 5% টার্গেটটি হিট। এখানে আমার ব্রোকারেজ চার্জ পেইড করার পর নেট গেইন 503 টাকা। আর এখন আমি ওপেন পজিশনে এসে এটিকে সিলেক্ট করে এখানে ডিলিট করলাম। এবারে বাই ডেট শর্ট A to Z। এখানে দেখুন আজকে এই 5টি স্টকে এন্ট্রি করার পর এখনো এখানে 82,954 টাকা অ্যাভেলেবেল আছে, যে ক্যাপিটালটিকে আমরা পরবর্তীকালে ইউজ করতে পারি। আর এখন বাজে 11:10, এখনো সারাটা দিন পড়ে আছে। যদি আরো কোনো একটা স্টক টার্গেট হিট করে দেয়, আমি পরবর্তীকালে সেটা নিয়েও আপডেট দিচ্ছি। নিফটি 24,943-এ ওপেন হয়ে শেষ পর্যন্ত ক্লোজিংটা দিল 24,836-এ। মানে আমি গতকালকের ভিডিওতে যেটা বলেছিলাম যে নিফটি গ্যাপ আপ ওপেন হয়ে ক্লোজিংটা নিচেই দিতে পারে। তো যাই হোক, নিফটির ক্লোজিং আজকে 24,836। আর আমার মনে হয় নিফটি এখানে কয়েকদিন টাইম পাস করতে পারে। টাইম পাস করার পর একটা আপ মুভ হওয়ার সম্ভাবনা আছে, আর আমরা সেটারই অপেক্ষা করব। আর আজকে 29শে জুলাই টোটাল দুটো স্টক এখানে 5% টার্গেট হিট করে দিয়েছে, একটি 7 দিনে আর একটি 5 দিনে। যে দুটো স্টককে নিয়ে আমি আলোচনা করেছিলাম, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে এই স্টকগুলোকে ফলো করে থাকেন তো নিশ্চয়ই আপনাদেরও টার্গেটটি হিট করে দিয়েছে। আর আজকেই আমরা যে 5টি স্টকে এন্ট্রি করলাম তার মধ্যে ইন্ডাসইন্ড ব্যাংক -1%, এখানে জিআরএসসি অলরেডি 4% চলে গেছে, যেখানে আমাদের টার্গেট অনলি 5%। ইকুইটাস ব্যাংক এখানে আমাদের টার্গেট 10%, যে স্টকটি -1%-এ গেছে। আর অ্যাঞ্জেলো ওয়ানে টার্গেট আমাদের 10%। স্টকটির মধ্যে আমরা আজকে কোনো মুভমেন্টই দেখতে পারিনি। ইনগারল্যান্ড এই স্টকটিতে আমাদের টার্গেট 10%, যে স্টকটি অলরেডি 2% উপরে চলে গেছে। আর আমরা যে টার্গেটটাই রাখি না কেন, এই টার্গেট হিট না করা পর্যন্ত এক্সিট করব না। সেই কারণেই এখানে 2,23,634 টাকাকে ভাগ করে আমি এতগুলো স্টকে এন্ট্রি করলাম। এখানে দেখুন ইন্ডাসইন্ড ব্যাংকে আমি টোটাল ক্যাপিটাল লাগিয়েছি 4,260। জিআরএসিতে আমার এখানে বাই ভ্যালু 4,449। ইকুইটাস ব্যাংকে এখানেও আমার বাই ভ্যালু 4,155। অ্যাঞ্জেলো ওয়ানে আমার এখানে বাই ভ্যালু 4,296। ইনগারল্যান্ডে এখানে বাই ভ্যালু 4,243। আর এখনো এখানে 82,000 টাকা পড়ে আছে, যে ক্যাপিটালটিকে আমরা পরবর্তীকালে ইউজ করতে পারি। কিন্তু আমি যদি এই 20,000 টাকাকে একটা স্টকই লাগাতাম তাহলে একটা স্টকে আমার প্রফিটটা বেশি হয়ে যেত, কিন্তু মানি ম্যানেজমেন্টটি সঠিকভাবে না করার কারণে আমার হয়তো এখানে লস বুক করেই এক্সিট করতে হতো। কারণ এই স্টকে এন্ট্রি করলাম, স্টকটি খুব সহজে টার্গেট হিট করে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। আর সে কারণেই 20,000 টাকাকে 5 ভাগে ভাগ করে এন্ট্রি করা। এখন আমরা সেই স্টকটির টেকনিক্যাল চার্ট দেখে নেব, যে স্টকটিকে আমরা আগামীকাল র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন।
এটি নেস্টল্যান্ডের টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম ডেইলি। স্টকটি এখানে দেখুন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখান থেকে খুব সহজেই আমাদের 5% টার্গেটটি হিট করে দিয়েছে। আমরা যেহেতু এখানে ডেইলি টাইম ফ্রেম এন্ট্রি করব, তাই টার্গেট রাখবো 5%। যদি আমরা উইকলি টাইম ফ্রেম এন্ট্রি করে থাকি তো সেখানে আমাদের টার্গেট থাকবে 10%। আর এখানে আবারও স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, যে স্টকে আমরা র্যাডারে রেখে ফলো করব আগামীকালকের জন্য। এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেট থাকবে 5%। যেদিনই টার্গেটটি হিট করে দেবে সেদিনই এক্সিট। কিন্তু এখানে এন্ট্রি করার পর যদি স্টকটি 5% নিচে চলে আসে, এখানে আমরা অ্যাভারেজ করব। তারপরেও যদি নিচে আসে, এখানে কোনো রকম অ্যাভারেজ করব না। যেদিনই এই টার্গেটটি হিট সেদিনই এক্সিট। আর টার্গেট হিট না করা পর্যন্ত আমরা যাতে এখানে টিকে থাকতে পারি সেই কারণেই মানি ম্যানেজমেন্টটুকু করে নেওয়া। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।